আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। খেতের লিগে আবার এনে যাইতো দেখছেন না আমার লারে জরে বয়। এলে কই স্বাস্থ্যের একটু কম হয়, স্বাস্থ্যের লেগে লড়তেও চায় না। স্বাস্থ্যই সম্পদের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু বড়ি কোনো সুখের মূল না। রান্না করতেছে রাঁধুনি। বাবা মাটি ছিল রান্না করতে কষ্ট আছে, আগুন একবার ধরে গেলে সমস্যা নেই। বুঝিনি রান্না করে আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে চুলার মাটিও খায়। মাড়ি খোর ভুলে গেছি আমি। তুমি মানুষের মনে করে দাও কেন? এটা মনে সেদিন করাইতে একটা হয়। কাজ করছিলাম, বাড়ি অবস্থাটা কি? লাকড়ি বাকড়ি দিয়ে ভরা চলছে। আমাদের বাড়িতে বেশি মানুষ নাই তো, শরীর নাই দেখে তো এই অবস্থা। দেখাও একটু দিকে, দেখাও জঙ্গল, দেখাও সব একদম ওই corner-এ। জঙ্গল, এত জঙ্গল। আমাদের আই বাড়িতে হাই, দেখাও, দেখাও কয়টা ঘর। এই ঘর বাড়ি নাই, এই যে একটা ওইটা ঘর দাদার ঘর, আর এটা আমাদের ঘর, এই যে ঘর। আর তো কিছু নেই। তো কাকারা হচ্ছে ঢাকায় থাকে, ওনার বাড়িতে থাকলে হয়তো বা ঘর বাড়ি ওরকম থাকতো, কিন্তু আর এমন তো না যে আমার ভাই বিয়ে করে ফেলছে। আমার ভাইও এখনো ছোট, বিয়ের উপযুক্ত হয়নি। এই বাড়ি বিশাল বড় কিন্তু কামেন না, সব গাছ গাছলা দিয়া ভরা। আর এদিকে এই যে দেখেন কি একটা অবস্থা, রান্না করতে ধোয়া শেষ, আবার ওই যাইতেছে ঘুরতে, লাকড়ি টুকাইতে যাইতেছে। তো তুমি পয়সা রেছো, লাকি না দিছো? আম্মা আগে এনে রাখছে, দেখেন আইতেছে। তার টাইম না ধরছে। তো আমি বলছি না যে আমার একটু গ্রামে জায়গা কিনে দিতে পারলে নিরিবিলি রান্না করবো, খামো, তোমার আর জ্বালামো না। সময় হোক ইনশাল্লাহ। মানুষের শহরে জায়গা কেনার কত আগ্রহ থাকে না, আমার একটু স্বপ্ন খালি আমি এতে গ্রামে একটু জায়গা রাখবো। কি রান্না করতেছো এটি? এটা হচ্ছে এই সিজনের লাউ শাক আর বিজিওলা সিম আলু দিয়ে ভাজি করুন। ওই যে ঠেকা খাইছে, ছেঁকা ভালোবাসা ছেঁকা খাইছে। না, ভালোবাসা শেখা খাইনি, যারা ভালোবাসি তারাই বিয়ে করছি। আর আমি বিয়ে না করলে কি তুমি, তোমার কেউ বিয়ে করতো এটা মনে করতেছি? বাবারে। কেউ বিয়ে করতো না তোমার। ও না, ও না, আমি সিঙ্গেল থাকতাম, ভালোই তো, তুমি বিয়ে না করলে অবশ্য হয়ে গেছে তো মনে হয়। এই যে পানিটা খেতে এলে দেখছো তখন কতগুলো মনে হতো না। তাড়াতাড়ি রান্না করে নিয়ে খাও। বাতাসটা ওই দিক থেকে আসতেছে। ওদিকে বসে, এদিকে বসে লারো। আম্মা ওরা কিনে দিছে। তারপরে আর কি দিছো? ওই যে লাকড়ির অভাব নাই, দেখছো? এগুলো আম্মা এনে দিছে, এগুলো আমি আনছি। তুমি একজনে রান্না করতেছো আর দুইজনে হেল্পারি করি আমরা। আম্মা এটা ছোট বাটি দিবে আনেন না। এই যে আমার বউ দুমা একদম পাগল হয়ে গেছে। বাতাসটা ওই সাইড থেকে আসে তো আগুনটা সরাসরি মুখে চলে আসে। হেল্পারি করি তোমার, দেখছো? লাড়নের লেগেও লাগে এত হেল্পার। আমি রান্না করতেছি গাইস, দেখছেন? তো রান্না সিদ্ধ হয়ে গেছে, এখন এখন শুধু বাগার দেওয়ার পালা। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখুন বাকি কী কাজ করতেছে, বাকি সময়টা পাশেই থাকুন, আমাদের সাথে থাকুন। পেঁয়াজ কুচি করে ডালছে, বাসা থেকে সব কিছু ঘরে থেকে রেডি করে নিয়ে আসছে। রসুন, হ্যাঁ গাইস, একটা কাঁচামরিচ শুরু হয়ে গেছে, দেখা যায় এটা ডালতেছে না। এটা পাতা। পাতা? আচ্ছা সরি, এটা পাতা। এখন বাগার চলতেছে, একটু দেখাই আপনাদের জুম দিয়া। এই যে কি চলতেছে দেখেন, এই যে একবারে কাছে থেকে এই যে পেঁয়াজ রসুন তেলের ভিতরে ডালছে। আসলে ওইরকম ভালোভাবে ভিডিও করতে জানি না, নতুন নতুন তো তো ভুলভাল হয়ে গেলে আপনারা আবার কিছু মনে করেন না, ঠিক আছে?
অবশ্যই এগুলো আমি ইউটিউবে ছাড়বো, একটা নতুন চ্যানেল খুললাম, দেখি আপনাদের দয়া কতটুকু আগাইতে পারি। প্রথম প্রথম সবারই ভুল হয়, এখন যদি ওনারা ভুল ধরায় না দিয়ে যদি সমালোচনা করে তাহলে তো হয় না, তাই না? আমরা আশা করবো যেন আমাদের ভুল হলে সবাই ধরায় দেয়। করা এত কালো হয়ে গেছে, পাবলিক মনে করবো যে করে ধুনে কতদিন ধরে। আর এটা আগুনে নতুন করে আনছি। হ্যাঁ, রাইস রান্না প্রায় সম্পূর্ণ, আর 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। 5 মিনিট লাগবো না আর বেশি? না, 5 মিনিট লাগবে না। হ্যাঁ, আলু সিদ্ধ করবেন তাহলে আর কি দেই? আমি আর কই রান্না তো শেষ হয়ে লেগে দিলাম, না আর কি দেখছো আমার ছেলেটা আলু সিদ্ধ বসাই। নাই, গাছের উপর বিশাল বড় জল। লবণ চাও, লবণ আবার খাই ফেললে, লবণ ছাড়া জিনিস গরম। লবণ হয়েছে? চলবো, দেখেন সুস্বাদু সুস্বাদু রান্না হয়ে গেছে। কালার দেখছেন কত সুন্দর। জাল দাও নিবে। এই দেখেন ভাত নিয়ে আসছে, খাবো না। কত বিশ্বাসী, এখনই গায়ে লাগবো। তুমি এরকম করো কেন? এখন আবার ক্যামেরা নিয়ে আসবে। সুন্দর প্লেটটা দেখছেন কত জিগজ্যাগ, সুন্দর একটা প্লেট। আয় আমার স্বাদও না। এতগুলো ভাত কি আমি একা খাওয়ার জন্য নিছি? তো আমার দিবা? দেখেন কি সুন্দর রান্না হয়েছে, এই যে বাড়িতে আসার জিভে পর জল এসে গেল। দাদা বাবুরা, দিদি বোনেরা, আপনারা দাদিরা, নানিরা, খালারা, সবার নামে নিলাম, খালুরা, ফুফা ফুফু, সবার নামে নেওয়া হইলো, ভাই ব্রাদার বোন, সবাই দেখতেছেন এই যে কি সুন্দর করে খাইতেছে। দেখে আমি একটা ডলা খাই, মরিচ দিমু। দেও একটু। কষা মশা খুব সুন্দর হয়েছে। তো ভাই ব্রাদাররা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই পর্যন্তই, ভিডিওটা লং করব না, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।